আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতারক স্বামী গল্পের 2 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা বাদ দিয়ে গল্প শুরু করা যাক। সেই সকাল 10টায় নীলিমা কলেজে গেছে, এখন বিকেল 4টে বেজে গেছে, কিন্তু নীলিমার আসার নাম নেই যেন। নামে মাত্র পড়াশোনা চালিয়ে যাচ্ছে নীলিমা। একসময় কলেজের টপার ছিল সে, আজ সে নীলিমার কোনো রকম একটা রেজাল্ট হলেই চলে। দুপুর 2টা থেকে নীলিমার মা বসে আছেন মেয়ের খাবার জন্য, কিন্তু নীলিমা তো আসলোই না। নীলিমার মা দরজার দিকে একদিনে তাকিয়ে আছেন, কখন তার নিরে ছাড়া কলেজের টুকরা নীলিমা বসে আসবে। মিষ্টি মেয়েটা কেমন হয়ে গেল, জীবনের রং বোধ হয় এভাবেই বদলে যায়। কত শত মানুষ হয়তো এভাবে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে, শুধুমাত্র কিছু মানুষের জেদ আর ভুল বজায় রাখার জন্য। নীলিমার জীবনটাও বিষিয়ে গেল। সেদিন যদি তিনি সাহস করতে পারতেন, তো আজকের এই দিনটা তাকে দেখতে হতো না। তার ফুলের মতো হাস্যোজ্জ্বল ফুটফুটে মেয়েটার জীবনটা আজ নরকের মতো রঙহীন, হাহাকার, যন্ত্রণাদায়ক হতো না। আর না, আজ ওনাদের আত্মগ্লানি অনুশোচনাতে ভুগতে হতো। মেয়ের মুখে সেই মায়াভরা ব্যথাহীন হাসি দেখেন না। 4টে বছর হয়ে গেল যে মেয়েটা সারাক্ষণ হাসি খুশিতে মেতে থাকতো, যাকে সবাই বলতো স্মাইল কুইন, আর আজ সেই স্মাইল কুইন হাসে না। মুখের কোণে দেখা যায় শুধু তার ছেলের হাসি। আচ্ছা, তার মেয়েটা কি আর স্বাভাবিক হবে না? এভাবেই কি একটু একটু করে নিজেকে শেষ করে দিবে? আর কখনো কি দেখতে পাবেন না নীলিমার সেই ভুবন ভোলানো হাসি? একটা নিষ্পাপ প্রাণ কি এভাবেই শেষ হয়ে যাবে? এমন চলতে থাকলে মেয়েটা যে আর বেশি দিন বাঁচবে না। মা হয়ে মেয়ের মৃত্যু কীভাবে মেনে নেবেন তিনি? এও কি সম্ভব? কি করে হবেন তিনি কঠোর পাথর? নিজের গর্ভের সন্তানকে হারিয়ে কি করে বাঁচবেন উনি? ছোটো থেকে মেয়েটার গায়ে একটা ফুলের টোকেও লাগতে দেননি, আর আজকে সব বাজে চিন্তা করতে হচ্ছে। আদরে সেই নীলিমা কি আর কখনো আমি বলে জড়িয়ে ধরবে না? খাবার সময় বসে মিসেস চৌধুরী এসব ভাবতে লাগলেন, আর চোখ দিয়ে টুপটুপ করে অশ্রু ঝুলতে লাগলো। কিছুক্ষণ পর নীলিমাকে মেইন ডোর দিয়ে ঢুকতে দেখলেন মিসেস চৌধুরী। মেয়ের দিকে একবার তাকিয়ে সোজা নিজের রুমে চলে আসে নীলিমা। রুমে এসেই কাজের ব্যাগটা ছুঁড়ে ফেললো বেডে, তারপর বেডে শুয়ে কপালে হাত গুঁজে দিল। বেশি কিছুক্ষণ পার হয়ে গেল, তারপর নীলিমা বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বাথরুম থেকে বের হলো, তারপর টেবিলে লক করা ড্রয়ার থেকে নোটপ্যাডটা বের করে আলতো হাতে ছুঁয়ে দিল। কিছুক্ষণ পর নোটপ্যাডটা ওপেন করলো। প্রথম পাতাটিতে বড় বড় করে লেখা, জীবন কখন মোড় ঘুরিয়ে দেয় কেউ বলতে পারে না, শুধুমাত্র হতাশ হইও না। লেখাগুলোর উপর আলতো হাত বুলালো নীলিমা, তারপর এক নিঃশ্বাস নিয়ে লেখাগুলোর উপর চুমু খেলো। নীলিমার চোখ বেয়ে পড়ছে অজর পানি। পুরো পৃথিবীকে দেখায় তার চোখ থেকে এক ফোঁটাও পানি ঝরে না। ওর চোখে সমস্ত পানি শেষ হয়ে গেছে, ওর মাঝে নেই কোনো অনুভূতি। কিন্তু সবার আড়ালে ওর একটা ছোট্ট আলাদা পৃথিবী রয়েছে। এই ছোট্ট নোটপ্যাডটাই ওর পৃথিবী। এই নোটপ্যাডটাকে বুকে আগড়িতেও বেঁচে আছে। ওর এই ছোট্ট পৃথিবীর কাছে এসে বইয়ের কঠিন আবরণ গলে পানি হয়ে যায়, যা শুধুমাত্র ওর ছোট্ট পৃথিবীর মাঝে সীমাবদ্ধ থাকে। পুরো পৃথিবী জানে নীলিমা কঠিন পাথর, অনুভূতিহীন, নির্বিকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীলিমা কঠিন পাথর। তাকে কঠিন পাথর হতে বাধ্য করা হয়েছে। জীবনটা একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে। ও তো সেদিনই মরে গিয়েছিল, 4 বছর আগেই ওর আত্মা শেষ হয়ে গেছে। আছে শুধু রক্তে মাংসে গড়া এই শরীর, শুধুমাত্র অপেক্ষা কখন এই দেহের শেষ অস্তিত্বটা ও শেষ হয়ে যায়। ডোরে মায়ের নখ পেয়ে নীলিমা চোখের পানি মুছে নিল, নোটপ্যাডটা বন্ধ করে অতি যত্নে টেবিলে লক করে রেখে দিল, নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দিল। নীলিমার মা রুমে প্রবেশ করি মেয়েকে জড়িয়ে ধরে বললেন, মারে খাওয়া দাওয়া ঠিকমতো কর, এভাবে তো শেষ হয়ে যাবি। নীলিমার তার ছেলে হাসি দিয়ে বলল, অনেক আগে শেষ হয়ে গেছি, আর তোমার জন্য রোজ অপেক্ষা করো না। আর এইসব লোক দেখানো ভালোবাসা আমার ভালো লাগে না। নীলিমার মা কিছু বললেন না, কারণ সে জানে তার মেয়ে যতই মুখে এই কঠিন বলি উচ্চারণ করুক না কেন, তাকে ভালোবাসে। আর সে খেয়ে থেকে অসুস্থ হয়ে যাবে বলি নীলিমা বাসায় এসে খাবার খায়, যাতে তার মা ঠিকমতো খাবারটা তার সাথে খায়। নীলিমার মা চোখের পানি আঁচল দিয়ে মুছে বললেন, তুই আয়, খাবার বাড়ছি। নীলিমা প্রতি উত্তরে আর কিছু বললো না। নীলিমার মা চলে যেতে নীলিমা দীর্ঘশ্বাস ফেলে আবার কান্না জুড়ে দিল। সে পারছে না এই অভিনয় করতে। সে বাইরেটা যতই কঠিন দেখাক না কেন, ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। নীলিমা এক বিকার চিৎকার দিল, তারপর বলল, কেন কেন এমন হলো? এমনটা আমার সাথে কেন? আমাকে শেষ করে দেওয়া হলো? কি ক্ষতি করেছিলাম আমি? আজ আমি বেঁচে থেকেও মরে গেছি। আমার পৃথিবী নিঃশেষ হয়ে গেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। আমি থাকতে পারছি না এই পৃথিবীতে। চোখ বন্ধ করতেই নীলিমার চোখে ভেসে উঠল সে ভয়ঙ্কর মৃত্যু, ভয়ঙ্কর সেই গুলির শব্দ যা শেষ করে দিয়েছিল নীলিমার পৃথিবী। নীলিমা চিৎকার করে বলল, প্লিজ এমনটা করো না, আমি বিয়ে করে নেব, দয়া করো তোমরা, দয়া করো, আমি মেনে নেব তোমাদের সিদ্ধান্ত, ওকে ছেড়ে দাও তোমরা। কিন্তু কেউ শুনলো না। নীলিমার থেকে আলাদা করে দেওয়া হলো নীলিমার আত্মাকে। নীলিমা চোখ মেলে তাকে চিৎকার করে উঠল, নীলিমার এলোমেলো হয়ে যাওয়া জীবনটা বড্ড কষ্ট দিচ্ছে ওকে। নীলিমা কাঁদতে লাগলো। এই কান্না কেউ দেখতে পেলো না, আর না কেউ শুনলো। একটা সময় পার 4 দেওয়ালের মাঝি বিলীন হয়ে গেল নীলিমার আত্মনাদ। বেশ কিছুক্ষণ পর নীলিমা নিজেকে সামলে ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। নীলিমার মা নীলিমাকে খাবার বেড়ে দিচ্ছে, আর নীলিমা পাথরের মতো খাচ্ছে। এটা নীলিমার মায়ের চোখ আবার পানিতে ভরে উঠল। সন্ধ্যে হলে নীলিমা বাসা থেকে বের হয়ে যায়। নীলিমার বাবা মেয়েকে বের হতে দেখে পেছন থেকে ডাক দেন। অনিচ্ছা থাকা সত্ত্বেও নীলিমার দম বেড়ে দাঁড়ায়, কিন্তু পেছন ফিরে তাকায় না। নীলিমার বাবা মেয়েকে নরম সুরে বললেন, মা আজকে পাবে না গেলে হয় না। নীলিমা প্রতি উত্তরে তার ছেলের হাসি আসে, কিন্তু তা নীলিমার বাবার চোখে পড়ে না। নীলিমার বাবা উত্তর না পেয়ে ধীর কণ্ঠে আবার বললেন, দেখ সব কিছুর একটা লিমিট থাকে, আজকে তুই পাবে যাস না। নীলিমার বাবা তার ছেলের হাসি এসে পেছনে না ঘুরে বলল,
মিস্টার চৌধুরী, আপনার বলা শেষ। প্রতি উত্তরে নীলিমার বাবা শুধু দীর্ঘশ্বাস ফেললেন। নীলিমার তার ছেলের হাসি ফুটিয়ে ব্যস্ত পায়ে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে বের হয়ে যায়। আজ নীলিমা রাত 8টার মধ্যেই বাসাতে ফিরেছে। নীলিমা তো 10টার আগে বাসায় ফিরে না। নীলিমার বাবা ড্রয়িংয়ের রুমে বসে ফাইল হাতে কাজ করছিলেন। নীলিমাকে মেইন ডোর দিয়ে ঢুকতে দেখি উনি চমকে উঠলেন। উনি বিস্ময়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন, কিন্তু নীলিমা পাত্তা না দিয়ে উপরে উঠে যায়। মিসেস চৌধুরী মেয়ের ঘরের দিকটায় আওয়াজ শুনে থমকে যান। নীলিমা এসেছে। কখনো তো এত আগে বাসাতে ফিরে না, বরং 10টার জায়গাতে 11টায় বাজে। তাহলে মিসেস চৌধুরী কৌতূহলী নিয়ে মেয়ের ঘরে যান। ঘরে গিয়ে দেখতে পান নীলিমা বই হাতে অঙ্ক কষতে ব্যস্ত। অবাক হয়ে কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থাকলেন উনি। হঠাৎ করে ওনার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। আজ কতদিন পর মেয়েকে এভাবে দেখছেন উনি। মেয়েটি যে নিজেকে শেষ করতে ব্যস্ত। নীলিমা দরজার দিকে তাকাতেই মাকে দেখতে পাই। মাকে দেখে কিছুটা অবস্তুত হয়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয়। নীলিমা সারা বিশ্বকে দেখতে চাই ও খুব ভালো আছে, আর পৃথিবীর সব থেকে বাজে মেয়ে ও। কিন্তু মানুষ যতই চেষ্টা করুক না কেন, কখনো কখনো তার আসল রূপটাই এগিয়ে আসে। নীলিমাও তাই। কাল থেকে পরীক্ষা শুরু, আর সে যাই হোক এ পড়াশোনাকে অবহেলা করতে পারবে না নীলিমা। কোনো মতে পাস করলেও করতে হবে। কাউকে কথা দিয়েছিল কি না? নীলিমা পড়তে মনোযোগ দিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, কিছু বলবে আম্মু? মিসেস চৌধুরী চোখের পানি আসলে মুছে বললেন, না রে মা, কিছু বলবো না। তুই আজ এত তাড়াতাড়ি বাসে ফিরেছিস, এটাই অনেক। নীলিমা মৃদু হেসে বলল, আম্মু আমি এত ভালোবাসো না, পরে খুব কষ্ট পাবে তাহলে। মিসেস চৌধুরী কৌতূহলী চোখে বললেন, কেন? নীলিমা উত্তর দিল না। মিসেস চৌধুরী এখনও উত্তরের অপেক্ষা করছেন। নীলিমা অঙ্কটা পুরোপুরি কমপ্লিট করে বলল, আমি বিয়ার সাথে করে নিয়ে এসেছি, কাল পরীক্ষা তাই একটু আগে বাসাতে এসেছি। এত খুশি হইও না। মিসেস চৌধুরীর চোখ আবার পানিতে টইটুম্বর হয়ে গেল। নীলিমা বুঝতে পেরেছে মিসেস চৌধুরী কাঁদছেন, কিন্তু নীলিমা নিরুপায়। ও জীবনটা ঘনকালো আধারে ছেয়ে গেছে, নিঃশ্বাস তো কবেই হয়ে গেছে, শরীরটা বেঁচে আছে, এটাই অনেক। নীলিমা মায়ের দিকে এক পলক তাকে চোখ ফিরিয়ে নিল। ভিতরটা একটু হলো যে পড়ছে, মাকে খুব ভালোবাসে সে, কিন্তু এখন আর সেই ভালোবাসা প্রকাশ করে লাভ নেই। সমস্ত কিছুই মূলহীন হয়ে গেছে। নীলিমা এসব ভাবতে ভাবতে আবার ঠোঁটের কোণে তার ছেলের হাসি ফুটিয়ে দিল। মিসেস চৌধুরী আঁচল মুখ চেপে নিজের রুমের দিকে পদার্পণ করলেন। মাকে চলে যেতে দেখেই নীলিমা দরজা লক করে দিল। ব্যাগ থেকে বিয়ারের বোতলটা বের করে একের পর এক গ্লাস শেষ করলো। নীলিমার খুব কষ্ট হচ্ছে। এত বিয়ারের ও কেন নেশা হয় না? কেন ওর সমস্ত কষ্ট দূর করে দিতে পারে না? ক্ষণিকের জন্য ও কি পারে না এই কষ্টের মুক্তি দিতে? নীলিমা রোজগার করে কাঁদছে। এই কান্না ওর রোজগার, সারা জীবনের কান্না। চোখের পানি কেন শুকায় না তা ভেবে পাই না নীলিমা। চোখের পানিতে দুঃখের সাগর বনে চলেছে নীলিমা। সাউন্ড প্রুফ রুম না হলে নিশাটা এত ভয়ানক, সে নীলিমার আর্তনাদগুলো প্রকৃত সহ্য করতে পারতো না। এই ঘরের জড়ো জিনিসগুলোই জানে অশরীরের মতো নীলিমা রোজ ডুগরে ডুগরে কাঁদে। কোনো জীবে ঘরে থাকলে নির্ঘাত মৃত্যুর কলে ঢলে পড়তো। নীলিমা বেঁচেতে বসে হাঁটুতে মুখ গুজে কেঁদে দেয়। সব কেন এত অসহ্য লাগছে ওর? কেন একটি মানুষকে ঘিরে ওর পৃথিবী? কেন এত আসক্তি? নীলিমা পাগলের মতো কাঁদছে, রোজই করে, আবার নিজেই নিজেকে সামলে নেয়। নীলিমার পৃথিবীটা জন্মানব শূন্য, কেউ নেই ওর পাশে। ইচ্ছে করে বুক ছেড়ে দেখাতে রোজের হৃদয়টা কতটা জখম হয়। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের আশিক অলওয়েজ অন ফায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।